হ্যালো, ওয়েলকাম টু হস্তলিপি অরিজিনালস। আজকে আপনাদের সাথে ক্লিকের সদ্য রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ শক্তি রূপেণ নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লেগেছে। এই সিরিজটা ডিরেকশন দিয়েছেন সুরজিৎ মুখার্জি, চিত্রনাট্য এবং কাহিনী করেছেন অম্লান মজুমদার। এই সিরিজের গল্প সম্বন্ধে যদি আপনাদের সামান্য ছোট করে ধারণা দিতে চাই, রিহান এবং দময়ন্তী দুজনে বুটিকের বিজনেস করে এবং তারা সেই বিজনেসটা উন্নতি করার চেষ্টা করছে। একদিন তারা তাদের তাঁতি অনাদি বাবুর কাছ থেকে ফেরার সময় তাদের গাড়িতে একটি মেয়ে সাহায্য ভিক্ষা করে এবং সেই সঙ্গেই সেই মেয়েটিকে 3 জন লোক ধরে নিয়ে যায় মাঠে এবং তাকে গণধর্ষণ করে। রিহান সেই ঘটনায় ভয় পায় এবং দময়ন্তীকে নিয়ে বাড়ি চলে যায়। দময়ন্তী পরের দিন জানতে পারে যে মেয়েটি গণধর্ষিত হয়েছে এবং মারা গেছে এবং সে দৃঢ় প্রতিজ্ঞ হয় মেয়েটির সুবিচার পাওয়ানোর জন্য। এরপরে সে কি আদেও মেয়েটির সুবিচার পাওয়াতে পারে, এই নিয়ে সিরিজটা আবর্তিত হয়েছে। এই সিরিজটা আমার অ্যাভারেজ একটি সিরিজ লিখেছে। 5-এর মধ্যে আমি 2.5 রেট করব এই সিরিজটাকে। এই সিরিজটায় অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বাসুদত্ত চ্যাটার্জি আরও অনেকে। এই সিরিজটার সাথে আমার হইচইয়ের বোধন সিজন 1-এর মিল পেয়েছি আমি। এরপরে যদি এই সিরিজটার মধ্যে আমরা ঢুকি, এই সিরিজের কালার গ্রেডিং আমার মোটামুটি লেগেছে। আউট অফ 5 আমি 2 রেট করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অ্যাভারেজ লেগেছে। আউট অফ 5 আমি 2.5 রেট করব। এরপরে যদি অভিনয়ের মধ্যে ঢুকি, এখানে আমার মনে হয়েছে দময়ন্তী চ্যাটার্জির ক্যারেক্টারটাই আসল ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটাকে প্রপার স্পেস দেওয়া হয়নি বা প্রপার পাঞ্চলাইন বা ডায়লগস দেওয়া হয়নি। এই ক্যারেক্টারটাকে আরও ভালো করে লিখতে হতো। অন্যদিকে পুলিশ অফিসারের যিনি ক্যারেক্টারটা অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার অভিনয় আমার ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যিনি উকিলের ক্যারেক্টারটা অভিনয় করেছেন, তার অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল অভিনয় নিয়ে আমি আউট অফ 5 3 রেট করব। এরপরে যদি আমরা ডায়ালগসের মধ্যে ঢুকি, আমার ডায়ালগসগুলো কেমন লেগেছে, তাহলে আমি বলবো এই সিরিজের ডায়লগস লিখেছেন অম্লান মজুমদার। ডায়লগসগুলো যে খুব একটা ভালো তা আমি বলবো না, কাজ চালিয়ে নেওয়ার মতো ডায়লগস লিখেছেন। আউট অফ 5 আমি কিন্তু 2 রেটটি করব। এই সিরিজের যতগুলো এপিসোড আছে প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে, এক্সেপ্ট লাস্ট এপিসোড। লাস্ট এপিসোডে এই সিরিজের গ্রাফটা কিন্তু একটু ওঠে। লাস্ট সিরিজে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আমি দেখতে পাই, যদিও সেগুলো বিশাল কিছু নয়, তবুও সেগুলো ওয়ার্ক করেছে আমার জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার এই সিরিজটাকে নিয়ে রিভিউ। আপনাদের কেমন লাগলো এই সিরিজটার সম্বন্ধে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। টিল দেন, বাই।